আজকে আমরা ক্লাস 7 রামা মার্টিনের প্রশ্নবিচিত্রা বই থেকে সংস্কৃত 6 নম্বর স্কুলটা সলভ করব। তোমরা দেখতে থাকো। একে আছে বচন ও বিভক্তি উল্লেখ করে লেখো। একে আছে সরবরস্য, 2 আছে লতাম, 3 আছে রাত্রই, 4 আছে গৃহস্থেন, 5 আছে ফলে, 6 আছে নয়নম, 7 আছে কিংশুকা। তো এগুলির বচন ও বিভক্তি উল্লেখ করতে বলেছে। দেখো, সরবরস্য সরোবরের মানে এর অর্থ সরোবরের, এটার বিভক্তি আর বচন হবে এক বচন ষষ্ঠী বিভক্তি। তারপর আছে লতাম, লতাকে এক বচন দ্বিতীয় বিভক্তি, রাত্রই রাত্রির জন্য এক বচন চতুর্থী বিভক্তি, গৃহস্থেন গৃহস্থ দ্বারা এক বচন তৃতীয় বিভক্তি, ফলে মানে ফলে এক বচন সপ্তমী বিভক্তি, নয়নম চোখ এক বচন প্রথমা ও দ্বিতীয় বিভক্তি, কিংশুকা টিয়া পাখিগুলি বহু বচন প্রথম বিভক্তি। দেখে নাও। দুয়ে আছে সংস্কৃত প্রতিশব্দ লেখো। একে আছে পানি, 2 আছে পুষ্পানি, 3 আছে বনম, 4 আছে সমীরণ, 5 আছে নিশা, 6 আছে বিহগা, 7 আছে সারমেয়, 8 আছে সরিত, 9 আছে বদনম। তো এগুলি সংস্কৃতে প্রতিশব্দ লিখতে বলেছে। দেখো, একে আছে পানি মানে হাত, 2 আছে পুষ্পানি ফুলগুলি, 3 আছে বনম মানে বন, 4 আছে সমীরণ বাতাস, 5 আছে নিশা রাত্রি, 6 আছে বিহগ পাখিরা, 7 আছে সারমেয়ম কুকুরকে, 8 আছে সরিত নদী, 9 আছে বদনম মানে মুখ। দেখে নাও। তারপর 3 আছে নিচের বাক্যগুলি থেকে অব্যয়পদ খুঁজে বের করে লেখো। মুখম চন্দ্র ইব, এটা এটা অব্যয়পদ। বয়মত্র নিবসাম্য, এটা অত্র, এটা অব্যয়। দিনং প্রতি দয়াং কুরু, প্রতি অব্যয়। অযোধ্যায়াং দশরথ ইতি নৃপো আসিত, ইতি অব্যয়। অরণ্যং নিকষা নদী অস্তি, নিকষা এটা অব্যয়। 6 আছে অশ্ব দ্রুতং ধাবতি, দ্রুতং এটা অব্যয়। 7 আছে শ্রমং বিনা কার্যং ন ভবতি, বিনা এটা অব্যয়। 8 আছে শূদ্রক পুত্রেণ সহ গচ্ছতি, সহ এটা একটা অব্যয়। 9 আছে অহং প্রত্যহং প্রাত পটামি, এটা হবে প্রত্যহং প্রাত, এটা হচ্ছে অব্যয়। 10 আছে দিবা রবি ভাতি, দিবা অব্যয়। তারপরে 11তে আছে প্রাত বিহগা কুজন্তী, এটাতে প্রাত একটা অব্যয়। তারপর 4 রয়েছে ক্রিয়াপদ যোগে শূন্যস্থান পূরণ করো। তো এই যে একে আছে তে পুস্তকে, তারপর 2 আছে ইদং কার্য, 3 আছে বালক বিদ্যালয়ং, 4 আছে শিশু দুগ্ধং, 5 আছে অপ্রিয়ং সত্যম ন, 6 আছে রাজা দরিদ্রা ধনং। তো এটার হচ্ছে এই যে ধাতুরূপগুলো লিখে দেওয়া আছে এখানে। তো এখান থেকে ধাতুরূপগুলোর ফুল মানে ইয়েটা নিয়ে তারপর এখানে শব্দ গঠন করতে বলেছে। দেখো, পরপর আমি উত্তরটা লিখে দিয়েছি, দেখে নাও। প্রথমেরটা হবে অপঠন, 2এরটা হবে করত, 3এরটা হবে গচ্ছতি, 4এরটা হবে পিবতি, 5এরটা হবে বদেত, আর 6এরটা হবে যচ্ছতি। দেখে নাও। 5 আছে উদ্দেশ্য বিধেয় নির্ণয় করো। বালক রামায়ণং পঠতি, শিশু দুগ্ধং পিবতি। 3 আছে অহং ফলং খাদামি। তারপরে 4 আছে ছাত্রা বিদ্যালয়ং গমিষ্যন্তি। 5 আছে আকাশে উজ্জ্বলী নক্ষত্রাণি প্রতিভান্তি। 6 আছে পিতা দরিদ্রেভ্য ধনং যচ্ছতি। তো এটার উদ্দেশ্য বিধেয় আলাদা করতে বলেছে। দেখো, আমি উদ্দেশ্য আর বিধেয় আলাদা করে লিখে দিয়েছি, দেখে নাও। তো তারপরে 6 আছে সন্ধি বিচ্ছেদ করো, তারপরে 7 আছে সন্ধি যুক্ত করো। তো এগুলির উত্তর হবে, দেখো প্রথমে সন্ধি বিচ্ছেদ আছে, দেখে নাও সন্ধি বিচ্ছেদটা করা আছে। তারপর আছে সন্ধি যুক্ত করো, এই যে। তারপরে 8 আছে শব্দরূপ নির্ণয় করো,
আর 9 আছে ধাতুরূপ নির্ণয় করো। তো এগুলি শব্দরূপ আর ধাতুরূপ নির্ণয় করতে বলেছে। আমি বলে দিলাম না, আমি উত্তরটা লিখে দিয়েছি, তোমরা বইয়ের সাথে দেখে তারপর বইয়ের সাইডে বা হচ্ছে ওই আমি 8 আছে শব্দরূপ নির্ণয় করো আর 9 আছে ধাতুরূপ নির্ণয় করো। তো আমি এখানে লিখে দিয়েছি। তারপরে 8 আছে শব্দরূপ নির্ণয় করো আর 9 আছে ধাতুরূপ নির্ণয় করো। তো এই শব্দরূপগুলোও দেখিয়ে দিচ্ছি উত্তর, তোমরা নাম্বার অনুযায়ী বসিয়ে নিও। আমি নাম্বার অনুযায়ী শুধু উত্তরটা লিখে দিয়েছি, প্রশ্ন সহকারে আমি লিখিনি। তো দেখে নাও। দেখো, ফার্স্টেরটা হবে নদ্বয়, তারপরটা হবে মাতৃ, তারপরটা হবে সাধ, তারপরটা হবে পিতৃন, এটা কিন্তু মধ্যাহ্ন, তারপরে মণি, মতি, গভী, ফলই, লতাইয়া, আবহ্য, যুষ্মকম বা ব, তেষাম, এগুলো কিন্তু সব শব্দরূপ গেল। তারপরে যে এগুলো ধাতুরূপ, গচ্ছতি, স্থাস্যাব, পশ্যসি, অবোধন, পঠত, অলিখত, ঐচ্ছাম, অদদাত, পিবত, প্রক্ষামী, ভবন্তি। দেখে নাও। তারপরে 10 আছে নিম্নলিখিত ক্রিয়াপদগুলি কোন কোন ধাতুর রূপ তা লেখো। তো প্রথমে 1 আছে করতি, 2 আছে আগচ্ছতি, 3 আছে নমতি, 4 আছে তজ্জতি, 5 আছে বসতি, 6 আছে ভ্রমতি, 7 আছে নৃত্যতি, 8 আছে ধাবতি, 9 আছে স্পর্শতি, 10 আছে স্মরতি আর 11তে আছে জয়তি। তো এগুলির মধ্যে এগুলির এই ক্রিয়াপদগুলির মধ্যে থেকে কী কী ধাতুর রূপগুলো সেগুলো লিখতে বলেছে। ফার্স্টে আছে করতি ক্রি ধাতু, আগচ্ছতি আযুক্ত গম ধাতু, নমতি নম ধাতু, তজ্জতি তজ ধাতু, বসতি বস ধাতু, ভ্রমতি ভ্রম ধাতু, নৃত্য নৃৎ ধাতু, ধাবতি ধাব ধাতু, স্পর্শতি স্পৃশ ধাতু, স্মরতি স্মৃ ধাতু, জয়তি জি ধাতু। দেখে নাও। তারপরে 11তে আছে 2টি করে সংস্কৃত প্রতিশব্দ লেখো। 1 আছে সূর্য, 2 আছে কমলম, 3 আছে শব্দ, 4 আছে বায়ু, 5 আছে দেব। তো এগুলি 2টি করে সংস্কৃত লিখতে বলেছে। দেখো, সূর্য রবি অথবা ভানু, 2 আছে কমলম পদ্মম অথবা নলিনম, 3 আছে শব্দ ধ্বনি অথবা রব, 4 আছে বায়ু পবন বা অনিল, তারপরে 5 আছে দেব সুর বা অমর। দেখে নাও। বারোই আছে বিপরীত শব্দ লেখো। 1 আছে ভর্তা, 2 আছে আর্দ্র, 3 আছে অনৃত, 4 আছে পণ্ডিত, 5 আছে জঙ্গম। তো এগুলির বিপরীত শব্দ লিখতে বলেছে। দেখো, ভর্তা মানে ভর্তি, এটার বিপরীত শব্দ ভর্তি, আর্দ্র শুষ্ক, অনর্ত বহি, পণ্ডিত মূর্খ, জঙ্গম স্থাবর। দেখে নাও, স্থাবর। 13ই আছে সংস্কৃত অনুবাদ করো। 1 আছে আমি জয়নগরে থাকি, 2 আছে তুমি একজন ছাত্র, 3 আছে সে বিদ্যালয়ে যাচ্ছে, 4 আছে রাম আমার বন্ধু। তো এগুলি সংস্কৃত অনুবাদ করতে বলেছে। প্রথমে আছে অহং জয়নগরে বসামি, 1টা 2টা আছে তং এক ছাত্র অস্তি, 3টা আছে স বিদ্যালয়ং গচ্ছতি, 4টা আছে রাম মম মিত্রং। দেখে নাও।